শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রোমান আমিন। প্রিয় দর্শক, প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, আমাদের জীবনও কিন্তু তেমনই বৈচিত্র্যময়। আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, আমাদের টুকিটাকি জানেন কি, ছুটির দিনে ঘুরে আসে আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ মঙ্গলবার 16ই বৈশাখ 1432 বঙ্গাব্দ, 29 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, গ্রীষ্মকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 26 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 26 মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। দর্শক, এই পর্যায়ের শুরুতে আমাদের আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু বড়দের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারি খুব সহজেই। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা চাইলে বাসায় বসে বসে তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় পেপার ফ্লাওয়ার ওয়াল আর্ট। এই পেপার ফ্লাওয়ার ওয়াল আর্ট বানাতে কি কি উপকরণ লাগবে, যেমন বিভিন্ন রঙের কাগজ, লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি, শক্ত কাগজ, কেচি, অ্যাক্রিলিক রং, মার্কার, পেন্সিল, গ্লিটার, শক্ত কাঠি এবং আঠা। প্রিয় দর্শক, চলুন এবারে দেখে নিব এই পেপার ফ্লাওয়ার ওয়াল আর্ট তৈরির একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে পেপার ফ্লাওয়ার ওয়াল আর্ট তৈরির একটি ভিডিও ক্লিপ। দর্শক, আমাদের এবার আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে। নীল সমুদ্র স্লাগ এক আশ্চর্য এবং রহস্যময় সামুদ্রিক প্রাণী। এদের ক্ষুদ্র আকার এবং উজ্জ্বল নীল ও রূপালী রঙের কারণে এদের নীল ড্রাগন নামেও ডাকা হয়। এরা মূলত ওপেন ওয়াটারের বাসিন্দা এবং আটলান্টিক, প্রশান্ত ও ভারত মহাসাগরের উষ্ণ অঞ্চলে এদের দেখা মেলে। এদের শরীর চ্যাপ্টা এবং 6টি শাখা প্রশাখা যুক্ত, যা এদের পানিতে ভেসে থাকতে সাহায্য করে। এই শাখাগুলোর মাধ্যমেই তারা শ্বাসকার্য চালায়। এই ক্ষুদ্র প্রাণীটি শিকার ধরার কৌশলের জন্য বিশেষভাবে পরিচিত। তারা সাধারণত বিষাক্ত জেলিফিশ খেয়ে থাকে। তবে মজার ব্যাপার হলো, তারা জেলিফিশের বিষাক্ত কোষগুলো হজম না করে নিজেদের শরীরে জমা করে রাখে এবং আত্মরক্ষার জন্য তা ব্যবহার করে। ফলে নীল সমুদ্র স্লাগ নিজেও বেশ বিষাক্ত হতে পারে এবং এদের স্পর্শ করা বিপজ্জনক। নীল সমুদ্র স্লাগের আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এদের ভেসে থাকার পদ্ধতি। এদের পেটের দিকে একটি গ্যাসপূর্ণ থলি থাকে, যা তাদের জলের উপরিভাগে ভেসে থাকতে সাহায্য করে। সাধারণত এরা উল্টো হয়ে ভাসে, অর্থাৎ এদের উজ্জ্বল নীল দিকটি নিচের দিকে থাকে এবং রূপালী সাদা দিকটি উপরের দিকে থাকে। এই রঙের বিন্যাস তাদের শিকারী পাখি এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীদের থেকে লুকিয়ে থাকতে সাহায্য করে। এছাড়া নিচের নীল রংটি জলের সাথে মিশে যায় এবং উপরের সাদা রংটি আকাশের আলোর সাথে মিশে যায়, যা এক চমৎকার ছদ্মবেশ তৈরি করে। এদের প্রজনন প্রক্রিয়া বেশ অদ্ভুত। এরা উভলিঙ্গ, অর্থাৎ একটি প্রাণীর মধ্যে পুরুষ ও মহিলা উভয় প্রজনন অঙ্গ থাকে। তবে প্রজননের সময় এরা জোড়া বাঁধে এবং একে অপরের সাথে শুক্রাণু বিনিময় করে। ডিম পাড়ার পরে এদের জীবনচক্র শেষ হয়। নীল সমুদ্র স্লাগ আকারে খুবই ছোট হয়, সাধারণত 3 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদের সৌন্দর্য এবং অদ্ভুত জীবনযাত্রা সমুদ্র বিজ্ঞানীদের এবং প্রকৃতি প্রেমীদের বিশেষভাবে আকৃষ্ট করে। গভীর সমুদ্রের এই ছোট্ট ড্রাগন জলের নিচের জগতের এক বিস্ময়কর সৃষ্টি, যা আমাদের প্রকৃতির অপার রহস্যের কথাই মনে করিয়ে দেয়। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটি। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজনে 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে থাকছে ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টটি। আমরা যারা শহরে থাকি, আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো। বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা,
পরিবারের অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা, একটু যেন কথা বলার সময়ই থাকে না। যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা একটু প্রশান্তির ছায়া খুঁজি প্রতিনিয়তই। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের মনে একটু প্রশান্তির ছায়া দিতে আমরা আপনাদের একটু সহযোগিতা করতে তো পারি, কি তাই না? যেমন ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোথায় কোথায় ভ্রমণে যেতে পারেন, এই সেগমেন্টটিতে জানাবো আপনাদেরকে সেই কথাই। ছুটির দিনে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন সিলেট বিভাগের হাকালুকি হাওর থেকে। হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তম জলাভূমিগুলোর মধ্যে এক অন্যতম জায়গা। এটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা এবং কুলাউড়া উপজেলায় বিস্তৃত। বৃষ্টিতে এই হাওরের রূপ যেন এক বিশাল সমুদ্রের মতো। দিগন্ত জোড়া জলরাশি আর ঢেউ খেলানো বাতাস মনকে শান্ত করে তোলে। প্রায় 238টি বিল এবং ছোট ছোট জলাশয় নিয়ে গঠিত এই হাওর জীববৈচিত্র্যের এক অনন্য ভাণ্ডার। শীতকালে যখন পানি কমে যায় তখন এর বিস্তীর্ণ ভূমি সবুজ ঘাসে ভরে ওঠে, যা এক মনোরম দৃশ্যের সৃষ্টি করে। হাকালুকি হাওরের সৌন্দর্য কেবল প্রকৃতির দান নয়, এর ঐতিহাসিক এবং অর্থনৈতিক গুরুত্বও বটে। স্থানীয় মানুষের জীবনযাত্রা এই হাওরের উপর নির্ভরশীল। মাছ ধরা, ধান চাষ এবং পশুচারণের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে থাকে। পাখির কলকাকলি আর মাছের আনাগোনায় মুখরিত এই হাওর প্রকৃতির প্রেমীদের জন্য এক অসাধারণ স্থান। এখানে নানান প্রজাতির দেশীয় ও বিদেশি পাখির দেখা মেলে, যা একে পাখির স্বর্গরাজ্যে পরিণত করেছে। হাওরের চারপাশের সবুজ ধান ক্ষেত এবং ছোট ছোট গ্রামগুলি প্রকৃতির শোভাকে আরো বাড়িয়ে তোলে। সূর্যাস্তের সময় হাকালুকির জলারাশিতে সোনালী আভা এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে, যা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। হাকালুকি হাওরে নৌকায় করে হাওরের বুকে ঘুরে বেড়ানো এক অবিস্মরণীয় অভিজ্ঞতাও বটে। স্বচ্ছ পানিতে আকাশের প্রতিচ্ছবি এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ করার মতো। এছাড়া একটা বিষয় ভাবতে অবাক লাগে যে লাল কাইক্কা মাছ পৃথিবীতে একমাত্র এই হাকালুকি হাওরেই পাওয়া যায়। তবে দুঃখের বিষয় এই যে অপরিকল্পিত উন্নয়ন এবং পরিবেশ দূষণের কারণে হাকালুকি হাওরের প্রাকৃতিক সৌন্দর্য আজ হুমকির মুখে। এর জীববৈচিত্র্য রক্ষা করা এবং এই প্রাকৃতিক সম্পদকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। হাকালুকি হাওর কেবল একটি জলাভূমি নয়, এটি আমাদের প্রকৃতির অমূল্য সম্পদ এবং এর সৌন্দর্য আমাদের হৃদয়কে জুড়ায়। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে।
আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। গোলাপি বসন্তের বাদাম গাছ বসন্তকালে তার মনোমুগ্ধকর গোলাপি ফুলের প্রাচুর্যের জন্য বিশেষভাবে পরিচিত। যদিও এর কোনো সুনির্দিষ্ট বাংলা নাম নেই, তবে এর সৌন্দর্য এবং বসন্তের আগমনী বার্তা বহন করার কারণে গোলাপি বসন্তের বাদাম নামটি বেশ মানানসই। এই গাছটি মূলত উত্তর চীন এবং কোরিয়ার স্থানীয়, তবে এর সৌন্দর্যের কারণে বিশ্বের অনেক বাগানে এটি শোভাবর্ধন করে। এই গাছের প্রধান আকর্ষণ হলো এর ফুল। সাধারণত মার্চ এপ্রিল মাসে শাখাগুলো অজস্র ছোট ছোট গোলাপি ফুলে ভরে ওঠে। ফুলগুলো ঘন সন্নিবেশে ফোটে এবং প্রায় পুরো গাছটিকে একটি গোলাপি মেঘের মতো দেখায়। এই গাছ সাধারণত ঝোপালো আকৃতির হয় এবং উচ্চতায় প্রায় 3 থেকে 5 মিটার পর্যন্ত বাড়তে পারে। যদিও এই গাছ বাদাম জাতীয় ফল ধারণ করে থাকে, তবে তা খুব ছোট এবং খাওয়ার যোগ্য নয়। মূলত এই সৌন্দর্য এবং ফুলের জন্যই এটি বেশি সমাদৃত। এই গাছটি বাগানে বা ল্যান্ডস্কেপিংয়ে সৌন্দর্য যোগ করার জন্য চমৎকার। এটি এককভাবে লাগানো যেতে পারে, আবার ঝোপ তৈরি করেও লাগানো যায়। ভালো নিষ্কাশনযুক্ত এবং রৌদ্রোজ্জ্বল স্থান এই গাছের জন্য উপযুক্ত। তেমন কোনো বিশেষ পরিচর্যা ছাড়াই এটি সহজে বেড়ে ওঠে, তবে নিয়মিত ছাঁটাই করলে এর আকৃতি সুন্দর থাকে এবং ফুলের উপাদান বাড়ে। বসন্তকালে যখন অন্যান্য গাছপালা নতুন পাতা মেলতে শুরু করে, তখন গোলাপি বসন্তের বাদামের গোলাপি ফুলের বন্যা প্রকৃতিতে এক ভিন্ন মাত্রা যোগ করে। এর মিষ্টি এবং হালকা সুবাস চারপাশকে স্নিগ্ধ করে তোলে। এই গাছটি শুধু একটি শোভাময় উদ্ভিদই নয়, এটি বসন্তের আনন্দ এবং নতুন শুরুর প্রতীক হিসেবেও বিবেচিত হয়। যারা তাদের বাগানে এক ঝলক উজ্জ্বল গোলাপি রং এবং বসন্তের স্নিগ্ধতা আনতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার পছন্দ হতে পারে। এর মনোরম ফুল এবং আকর্ষণীয় ঝোপালো গঠন যে কোনো বাগানকে এক নতুন রূপ দেয়। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21e-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etvlifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, তবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।